গরুর দাম প্রচুর টাকা গরুর দাম বেশি বিধায় মানুষ চাহিদা চলে যেতেছে। খামার বললে হবে না, আমারও তো কিনতে হবে, আমারও তো কি এটা থাকতে হবে। আমাদের ইনকাম কমে গেছে, ব্যবসা বাণিজ্য ভালো না, এর ভিতর গরু আপনি বেশি দাম চাচ্ছে, তো এইসব আমরা তো কিনতে পারতেছি না, দাম বেশি চাচ্ছে না। তারা তো উপমা দেখাতে যে আপনার খাদ্য সামগ্রিক দাম বেশি, গরুর যে আপনার যে খাদ্যগুলি ওগুলির দাম ঠিকই ওরা বলছে খাদ্যের দাম বেশি, কিন্তু ওই হিসাবে তো আমরা তো কিনতে পারতেছি না, কারণ আমারও তো ব্যবসা বাণিজ্য ভালো না। আমরা যে ব্যবসা বাণিজ্য দিয়ে যে ইনকাম যে গরুটা আমরা প্রতি বছর যে রেটে কিনে এই বছর দিকে এর থেকে আর আপনার 40, 50, 60 বেশি যাচ্ছে। তাই এখন তো চিন্তা করতেছি যে এর দাম তো ঘুরে ঘুরে দেখতেছি, লাস্টে চিন্তা করতে লাস্টে এই বছর কিনুম, হয় বেশি যদি আমরা নিয়ত করছি কোরবানি দিব, যার ফলে তো বেশি হলে তো করার কিছু, কিন্তু আমরা অপেক্ষা করতে লাস্টে দিয়ে কিনবো, ঠিক আছে। আর ইন্ডিয়ান গরু নাকি আমরা দেখতেছি বিভিন্ন ইউটিউবে আসতেছে প্রচুর, এই হিসেবে আসলে আমরা যারা ক্রেতা আছি এদের জন্য সুবিধা হবে। কিন্তু গরু একটু কম দেখা যায় বিধায় এবং খরচা বেশি, গরুওয়ালাগো খরচা বেশি, এই জন্য। কিন্তু সাহেবরা তো এটা বুঝতেছে না, বুঝছেন। ক্রেতারা যদি এখন মনে করেন বর্তমানে কিনা রাখে, তাহলে আমি মনে করি যে গরু বৃত্তি 20,000 টাকা জিতা থাকবে, এরপরে 20,000 বেশি লাগতে পারে সম্ভবত। বাজারের পরিস্থিতি গতবার তুলনায় অনেক বেশি প্রাইস, বাজেট অনুযায়ী প্রায় 50 থেকে 60,000 টাকা বেশি, লাখখানিক এরকম, কিন্তু বলতেছে 80,000 টাকা গরু 1 লাখ 1.5 লাখ টাকার উপরে বলতেছে। যদি ভারত থেকে ইন্ডিয়া থেকে গরু না আসে মানে প্রাইস কমবে না। বাজেট যদি 1 লক্ষ টাকা থাকে সেখানে আরো 50,000 টাকা বেশি লাগতেছে। হয়তোবা তারা 4 দর পর্যন্ত দেখবে, হয়তোবা তখন দাম কমাইতে পারে হয়তো। আপনার বর্তমান বাজার দর আপনারা শুনতেছিলেন, ক্রেতা বিক্রেতার মধ্যে এক ধরনের বচসা হচ্ছে। বিক্রেতারা গরু ছাড়তে চাচ্ছে না, আর ক্রেতারা যে বাজেট নিয়ে আসতেছেন তারা সেই বাজেটে গরু পাচ্ছে না। তারা সবসময় বলতেছেন যে গতবারের তুলনায় এক একটা গরু প্রতি 50 থেকে 60,000 টাকা করে বেশি চাচ্ছে। এই হচ্ছে বর্তমানে মেরাদিয়া গরুর হাটের পরিস্থিতি।